ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল আনসার কি। আর আনসার কি প্রকাশ করা মাত্রই অনেকের মধ্যে উৎকণ্ঠা জেগে গেছে যে কত কাট অফ যেতে পারে, এবং এই নিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো এবং তোমাদের জন্য গতকাল যে আনসার কি ভিডিওটা আমি করে দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট সেকশনেও তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়েছো যে স্যার কত কাট অফ যেতে পারে অনেকে, এবং তোমরাও সাজেস্ট করেছো। তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য আজকে একটি ভিডিও করে দিচ্ছি, বা এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব মূলত ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির কত কাট অফ যেতে পারে। আমি কিন্তু এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর কাট অফ বলছি না। যদি তোমরা চাও সেই গ্রুপ ডি এর কাট অফ কত যেতে পারে, তো অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমরা গ্রুপ ডির যে কাট অফ সেই কাট অফ চাইছো কিনা, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তো শুধুমাত্র কাট অফ নিয়ে ডিসকাশন করব না এই ভিডিওতে, আমরা আলোচনা করব কাট অফের পাশাপাশি রেজাল্ট কবে পাবলিশ হতে পারে, কতজন ইন্টারভিউতে ডাক পাবে, এবং আদৌ কি ফ্রেশার্সরা সুযোগ পাবে এই পরীক্ষাতে, বা মানে এই ফাইনাল সিলেকশন পর্যন্ত। কি তোমাদের মনে হয়? এই নিয়েই আমাদের আজকের এই আলোচনার বিষয়। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে ভুলো না। এবং তোমরা যারা আমি তোমাদের আগেও বলেছিলাম, আজও বলছি, যে তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও ডেফিনেটলি নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। নাম্বারটিতে হাই লিখে পাঠিয়ে দিও, এবং হাই লেখা মাত্রই তোমাদের কাছে কিন্তু দুটি গ্রুপের লিঙ্ক চলে যাবে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ। এবং যেই গ্রুপ দুটো হচ্ছে মূলত আমাদের পুলিশ, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিএমএসসি, ব্যাংক, এসএসসি, রেলওয়েজ, প্রত্যেকটা এক্সামকে কিন্তু ক্যাডার করা, ঠিক প্রত্যেকটা এক্সামকে কিন্তু ক্যাডার করা হয়ে থাকে এই গ্রুপের মাধ্যমে। তো সকলে তোমরা কিন্তু জয়েন করে যাও, তার কারণ এই গ্রুপে তোমরা পেয়ে যাবে কিন্তু ই নিউজ পেপার, পেয়ে যাবে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন আপডেট। তাই যারা এখনো যুক্ত হওনি অবশ্যই করে যুক্ত হয়ে যাও। তোমাদের এই যে চ্যানেলটি রয়েছে, অর্থাৎ এই বলতে পারো যে বিএসএসসিআই কম্পিটিটিভ, যেখানে তোমাদের আমি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে যে আনসার কি কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। কারণ আমাদের পরীক্ষা নিয়ে নিয়েছে কমিশন, এবং কমিশনেরও কিন্তু তারা রয়েছে যে আনসার কি পাবলিশ করতে হবে খুব তাড়াতাড়ি, এবং রিক্রুটমেন্ট প্রসেসটাকেও খুব ফাস্ট করতে হবে। তো সেই কারণে দেখো উইদিন আ মান্থ, এক মাসের মধ্যে আনসার কি পাবলিশ করে দিয়েছে। এবং এই হচ্ছে তোমাদের সেই আনসার কি। যারা তোমরা এখনো মিস করে গেছো বা দেখোনি, অবশ্যই করে কিন্তু দেখে নিতে পারো। তোমাদের জন্য আমি পুরো একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, এবং কোথায় কি গাফিলতি রয়েছে সেটাও তোমাদের বলা আছে, ঠিক। এবং তোমরা এই আনসার কি দেখে, বা তোমরা কারা ইন্টারভিউয়ের গাইডেন্স পেতে চাইছো বিএসএসসিআই কম্পিটিটিভ টিমের সাথে, অবশ্যই করে তোমরাও কিন্তু ভিডিওর সেকশনে, মানে এই ভিডিওর যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই তোমাদের জন্য যেমন আমরা ডেডিকেটেড ওয়েতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম, সেই রকমই ইন্টারভিউয়ের ক্লাসও কিন্তু অ্যারেঞ্জ করব। তো তার জন্য তোমাদের সাপোর্ট এবং তোমাদের অ্যাকনলেজমেন্ট দরকার। তো সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও। এবং যারা তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এইরকমই আরো আপডেট পেতে। তাহলে চলো আমরা দেখি যে মূলত কত কাট অফ যেতে পারে। ঠিক আছে, সবার প্রথম, চারিদিকে প্রচুর গুজব ছড়াচ্ছে, বা প্রচুর কিন্তু গুজব রটে যাচ্ছে। কিরকম সেই গুজব? যদি আমরা দেখি, যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা হচ্ছে যে নাকি এই মাসেই ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে, এই মাসেই নাকি ফাইনাল রেজাল্ট চলে আসবে কমিশনের তরফ থেকে। কিন্তু এসএসসির যিনি চেয়ারম্যান, তিনি তার যে বক্তব্য পেশ করেছিলেন, এবং সেই বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসের আগে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা কিন্তু সম্ভব নয়। এবং সেটাই জানিয়েছিলেন কে? জানিয়েছিলেন এসএসসির কমিশন, মানে কমিশনের চেয়ারম্যান।
তাহলে মোটামুটিভাবে ধরে চলো যে জুলাই মাসের আগে তোমরা একটা প্রপার ফাইনাল রেজাল্ট পাচ্ছ। আনসার কি প্রকাশ করে দিয়েছে, আনসার কি তো অনেক আমরা মিস্টেক্স দেখতে পেয়েছি, অনেক গাফিলতি রয়েছে সেই মানে প্রশ্নতে ছিল, সেগুলো ডিসক্লোজ করেছে কমিশন। তো সেই রকম ভাবেও কিন্তু আমাদের যে ফাইনাল রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে আমাদের আপ টু জুলাইয়ের মধ্যে, মোটামুটিভাবে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে যে প্রায় এত যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিট ইভ্যালুয়েশন করার জন্য একটা সময় দরকার। এই যে জুলাই মাসটা যে পর্যন্ত সময় নিয়েছে, সেটা কেন নিয়েছে? তার কারণ এই যে এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, তাদের তো খাতা ইভ্যালুয়েট করতে হবে, খাতা চেক, ওএমআর শিট চেক করতে হবে। তো এখনো পর্যন্ত মাত্র 30% মতো বলতে পারো যে চেক হয়েছে, তাও আবার গ্রুপ সির। ঠিক আছে, তাহলে এখনো 70% বাকি, তার মানে মাঝেই পড়ে গেছে কিন্তু ভোট। তাহলে একটা সময় তো দিতে হবে। তো এই সময়টার জন্যই কিন্তু আপ টু জুলাই পর্যন্ত টাইম নিয়েছে আমাদের এসএসসি, মানে এটা একটা সূত্র থেকে খবর আমরা পেয়েছি। ঠিক আছে, তার আগে আমাদের পাবলিশ হতেই পারে, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের কমিশনের ওপর। ঠিক আছে, তো তোমাদের যদি বলা হয় যে এখনো পর্যন্ত আমরা জানি যে টোটাল ভ্যাকেন্সি এই গ্রুপ সির জন্য টোটাল ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি হচ্ছে 2989টি। ঠিক আছে, এবং এই ভ্যাকেন্সি নিয়ে চারিদিকে প্রচুর শোরগোল। তারা বলছে যে এত ভ্যাকেন্সিতেই নাকি ফ্রেশাররা চান্স পাবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, বিষয়টা হচ্ছে যে টোটাল বা মোট শূন্য পদ হচ্ছে 2989। তার মধ্যে অনেক টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে যারা বলতে পারো যে অন্য পথ অবলম্বন করে পরীক্ষায় পাশ করেছিল, তো তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো কত টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে? সেই টেন্টেড বা আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট হচ্ছে আমাদের 1163 জন। তো তোমরা সিম্পল যদি এই 2989 থেকে 1163 জনকে বাদ দিয়ে দাও, পড়ে থাকছে তোমাদের কত? 1794। এই যে 1794 জন যে বা এই 1794টা যে শূন্য পদ, এটাই কিন্তু হচ্ছে ফ্রেশার্সদের ভ্যাকেন্সি। অর্থাৎ এই শূন্য পদের अगेंस्টে কিন্তু সমস্ত ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু লড়ে যাচ্ছেন। তো এই রকমের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু লাইক করে দিও চ্যানেলটিকে, মানে আমাদের এই ভিডিওটিকে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো। আসছি এবার আরো অনেক পয়েন্টে। তো ফ্রেশার্সরা মূলত 1794টা যে সিটস রয়েছে বা শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদের জন্য কিন্তু তারা পরীক্ষা দিয়েছেন। ঠিক, তো অন্যদিকে যদি আমরা গ্রুপ ডির কথা বলি, গ্রুপ ডি তে ভ্যাকেন্সি কত? গ্রুপ ডির ভ্যাকেন্সি হচ্ছে 3349টি। তো 3349টি ভ্যাকেন্সির মধ্যে আমাদের গ্রুপ ডি যারা, সেই গ্রুপ ডির ফ্রেশার্সরা পরীক্ষায় বসেছেন, এবং তারা এই সিটসের বা এই ভ্যাকেন্সির এগেইনস্টে তারা লড়েছেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে কতজন ইন্টারভিউতে ডাক পেতে পারে, এটা কত হতে পারে। মোটামুটি ভাবে অফিসিয়ালি আমরা বলতে পারি বা সরকারি নিয়ম অনুযায়ী যা ভ্যাকেন্সি তার দ্বিগুণকে ডাকা হয় ইন্টারভিউতে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, কিন্তু লাস্ট ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে বা লাস্ট ট্রেন্ড অনুযায়ী বলা যাচ্ছে যে দুগুণের বদলে 1.6 গুণ কিন্তু স্টুডেন্টসদেরকে বা ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকতে পারে ইন্টারভিউতে। এটা আমাদের যে গত যে এক্সামিনেশন হয়েছে, সেই এক্সামিনেশন অনুযায়ী বা সেই ট্রেন্ড অনুযায়ী আমরা বলতে পারছি কত, প্রায় 1.6 গুণ কিন্তু ডাকতে পারে ইন্টারভিউতে। তাই তোমাদের মধ্যে যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো আমাদের সঙ্গে, অবশ্যই করে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো তোমাদের জন্যই, ইয়েস স্পেসিফিক্যালি তোমাদের জন্যই কিন্তু আমরা নিয়ে আসবো ইন্টারভিউয়ের বিভিন্ন সেশনস, যাতে তোমরা উপকৃত হও, যেমন আমরা নিয়ে এসেছিলাম গতানুগতিক ক্লাস WBSSC গ্রুপ সিরিজ। তো আমরা 1.6 গুণ কিন্তু ইন্টারভিউতে ডাক পেতে পারে বলে আমরা বলতে পারছি।
ঠিক আছে, মোটামুটিভাবে প্রায় দেখো 4782 জন ক্যান্ডিডেট বা প্রার্থী তারা ইন্টারভিউতে বা টাইপিং টেস্টের ক্ষেত্রে কিন্তু ডাক পেতে পারে অ্যাপ্রক্সিমেটলি। এটা আমার অ্যাজাম্পশন, এটা চেঞ্জও হতে পারে, এটা কমিশনের তরফ থেকে চেঞ্জ হতে পারে, কারণ কমিশন কিন্তু কোনো কাট অফ ডিসক্লোজ করেনি, কোনো কিন্তু এখনো মানে পর্যন্ত কোনো কিছু ডেটাও শেয়ার করেনি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে কত কাট অফ যেতে পারে, তোমাদের অনেকের একটা চর্চিত এই বিষয়। মোটামুটি ভাবে যদি আমরা কাট অফের কথা বলি, তাহলে কাট অফের জন্য আমরা তোমাদের এই লিস্টটিকে জট ডাউন করেছি। ঠিক আছে, জেনারেল হিসেবে আমি বলছি, তো জেনারেল মেলদের জন্য হচ্ছে, ঠিক আছে, আমাদের যারা ধরো মেল, সেই মেলদের জন্য হচ্ছে এটা, ফিমেলদের জন্য হচ্ছে এটা। ঠিক আছে, যারা ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট ক্যাটাগরি, তাদের জন্য হচ্ছে 55 এবং মহিলাদের জন্য হচ্ছে 53 কাট অফ যেতে পারে আউট অফ 60। ঠিক আছে, ওবিসি এদের জন্য 51, মহিলাদের জন্য 49 হতে পারে। ওবিসি বি এর জন্য 54 ইউআর এবং 52 হচ্ছে ফিমেলদের। ঠিক আছে, এসসি এসটি 52 হচ্ছে আমাদের এসসি মেল এবং মানে জেনারেল, এবং মহিলাদের জন্য হচ্ছে 50, এসটিদের জন্য হচ্ছে 48, ফিমেলদের জন্য হচ্ছে 46, আর যারা ইডাব্লিউএস তাদের জন্য হচ্ছে 51 আর মহিলাদের জন্য হচ্ছে 49। এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন টাইপ অফ কাট অফ, এটার +2 হতে পারে আবার -2 হতে পারে। ঠিক আছে, তো এটা অফিসিয়ালি কাট অফ নয়, এটা কমিশন প্রদত্ত কাট অফ নয়, এটা হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন, বারবার বলছি। তো এই কাট অফ হতে পারে, আবার নাও হতে পারে, +2 -2 হতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কত কাট অফ যেতে পারে একদমই ক্যাটাগরি ওয়াইজ। তো যদি আমরা ওভারঅল দেখি, তাহলে 50+ যারা যারা স্কোর করেছো তারা একটা সেফ জোনে রয়েছো। ঠিক আছে, তারা একটা সেফ জোনে কিন্তু রয়েছো, নিরাপদ জায়গাতে রয়েছো। তো যারাই তোমরা 50+ স্কোর তুলতে পেরেছো বা 50+ স্কোর হচ্ছে আনসার কি মিলিয়ে, তাদের জন্য থাকছে আমার সাজেশন যে অবশ্যই করে তোমরা কিন্তু টাইপিং স্টার্ট করে ফেলো। ঠিক আছে, টাইপিং কিন্তু স্টার্ট করে ফেলো, টাইপিংটা দরকার, কারণ টাইপিংটা হচ্ছে আসল খেলা, যেখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ঠিক আছে, তো টাইপিং এর ওপর জোর দাও, এবং তোমাদের জন্য কিন্তু আমাদের টাইপিং এর ব্যাচও রয়েছে। তো যারা যারা তোমরা আমাদের সঙ্গে এই টাইপিং এর যুক্ত হতে চাও, অবশ্যই করে কোড ইউজ করতে পারো YT107। এই কোডটাকে ইউজ করলে একদমই 100 টাকারও কমে তোমরা কিন্তু টাইপিং এর ব্যাচ পেয়ে যাবে। তার জন্য তোমরা আমার সঙ্গে 9836778123 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠাও, এবং তোমাদের যদি টাইপিং এর কোর্স নেওয়ার থাকে অবশ্যই করে কিন্তু আমাকে লিখে জানাও যে হাই টাইপিং ব্যাচ বলে, দেন আমি তোমাদের পুরো গাইডটা করে দেবো। ঠিক আছে, তো যদি আমরা এই ভিডিওর সামারির কথা বলে থাকি, তাহলে তোমরা কিন্তু যা মানে বুঝতে পারছো যে ফ্রেশ ভ্যাকেন্সি হচ্ছে 1794টা, সেফ জোন মানে সেফ স্কোর হচ্ছে কিন্তু 50+। ঠিক আছে, মোটামুটি ভাবে জুলাই মাসের মধ্যে তোমাদের ফাইনাল যে রেজাল্ট, এই ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে, কারণ এখনো পর্যন্ত বহু ওএমআর শিট চেক করা বাকি, তার মধ্যেই ভোট পড়ে গেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করো, এবং কোড ইউজ করতে ভুলো না YT107। ঠিক আছে, তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। এর পাশাপাশি তোমাদের আমি একটা কথা বলবো যে যতক্ষণ না বা গ্রুপ সিডির পর তোমাদের কি পরিকল্পনা, সেটা তোমরা রেলওয়েজের এক্সামিনেশনও দিতে পারো, তোমরা এসএসসির পরীক্ষা দিতে পারো, তোমরা ব্যাংকের পরীক্ষা দিতে পারো, সব থেকে কম সময় যেখানে চাকরি। তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা কিন্তু তোমাদের জন্য একদমই ডেডিকেটেডলি, দেখো যারা যারা তোমরা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমরা ব্যাংকের চ্যানেল ওপেন করে দিচ্ছি, সেখানে আমাদের রীতিমতো রেগুলার ক্লাস হয়, রেগুলার ভিডিওস যায়। ঠিক আছে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, যারা তোমরা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা তোমরা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা তোমরা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই করে তোমাদের জন্য কিন্তু রয়েছে আমাদের ডেডিকেটেড বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেল। তো সেখানেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সেখানেও দেখো রীতিমতো পুলিশ রিলেটেড, এসএসসি জিডি রিলেটেড বিভিন্ন ক্লাসেস কিন্তু চলে যাচ্ছে।
ঠিক আছে। এবং যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, মানে বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো বিভিন্ন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, ঠিক আছে। আর সবার প্রথম লেটেস্ট আপডেট তোমাদের তো আমি দিয়েই থাকি, তাই অবশ্যই করে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। হোয়াটসঅ্যাপ করলে ডিরেক্টলি কিন্তু তোমাদের কাছে দুটো লিঙ্ক চলে যাবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের, তো সেই লিঙ্কের থ্রুতে অবশ্যই করে তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। তার জন্য এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও, ঠিক আছে। এবং তোমাদের কাছে কিন্তু এই একটা সুযোগ যেখানে তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারো বা তোমাদের ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে পারো, সেই জন্য তোমাদের জন্য কিন্তু লঞ্চ করা হয়েছে প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ। আর এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু সমস্ত বিষয়, রেলওয়েজ, এসএসসি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, আমাদের পুলিশ, সমস্ত কিছু প্রিপারেশন একই ছাদের তলায়। তাই আর বেশি ডিলে না করে, বেশি দেরি না করে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, তোমরা জয়েন করে ফেলতে পারো আমাদের এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে। অবশ্যই করে কোড ইউজ করতে ভুলো না, YT107 এই কোডটিকে ইউজ করে ফেলো, ঠিক আছে, ফর ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট, ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। আর নাম্বার তো বলেই দিলাম ওই নাম্বারে। এবং প্রত্যেকটা বিষয়ে মানে PYQs বলো, জব রিলেটেড আপডেট বলো, মান্থলি ম্যাগাজিন বলো, সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। সমস্ত কিছু তোমরা একই জায়গাতে পাবে আমাদের এই অ্যাপ্লিকেশনে, অর্থাৎ বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপে। তাই যারা এখনো ইনস্টল করোনি চট জলদি করে ইনস্টল করে ফেলো, ঠিক আছে। এবং সেশনটি যদি তোমাদের মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং অবশ্যই তোমরা তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্ট যেগুলো তোমাদের থেকে আমি জানতে চাইলাম, সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তাহলে আশা করি সকলের বোঝা গেছে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।